আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বউ ঘাস খাইতেছে। বউ তো আজকে আপনাদের কাছ থেকে আমাদের একটা মানে কি বলবো, এটা কি জানি বলে গেছি বললে মাঝে মাঝে কিছু শব্দ মনে থাকে না। একবার ওই বললাম না যে একবার আমি ড্রামের সামনে দাঁড়াইয়া ড্রামের নাম যে ড্রাম সেটা ভুলে গেছিলাম। ব্রেনে এরকম মাঝে মাঝে হয়। তো আপনাদের কাছে একটা পরামর্শ চাই। পরামর্শটা হচ্ছে যে আমরা বাড়িতে টিউবওয়েল কোথায় বসাবো? হ্যাঁ, তোমার হাতে ওটা কি বলতে পারো? ওটা হচ্ছে চক। লেখবা? তোমার নাম লেখো তো। মামার নাম লিখতে পারবা বাবু? চক দিয়ে তো হাতে লেখা যায় না। তো কথা হচ্ছে আমি কল্পনা করতাম। কল্পনা হচ্ছে যে মানে এটা হচ্ছে আম্মু মারা যাওয়ার পরের কল্পনা। সেটা হচ্ছে যে আম্মুর কবরের পাশেই টিউবওয়েল থাকবে, আর টিউবওয়েল উপরে হচ্ছে একটা কামরাঙ্গা গাছ থাকবে। সেজন্য কামরাঙ্গা গাছ লাগাইছিলামও, কিন্তু গাছটা হয়েছিল। পরে আবার আমি কি করছি, একজন বলতেছিল যে সার দিলে, ঢ্যাপ সার বা মাটি সার, ওইটা দিলে হচ্ছে গাছ ভালো হয়। পরে আরেক জায়গা থেকে ওই জায়গা থেকে তুই এই জায়গায় আনে লাগাইছিলাম। তো মানে বলতেছে মাটি সার দিতে বলছিল, কিন্তু আমি ভুলে ড্যাপ সার দিয়ে রাখছি একবারে। গাছ মানে কি বলবো, 1.5 দিনের মধ্যে গাছটা মরে গেছে, একবার তাজা গাছ। যাই হোক, তো এটাই একটা স্বপ্ন ছিল যে এরকম একটা মামুর কবরের পাশে। এই টাইসন, ওকে কি অবস্থা! আয় হায়, টাইসনের কবর উপরে দিয়ে যায়, তুমি দেখিনি কোনো সময়? তাহলে তো বেড়া দেওয়া লাগবে। কি দিয়ে বেড়া দিছে এই জায়গায় বেড়া? মানুষ ওই যে পাশে দেখেন, এখানেই না কাদা। তো মানুষ হচ্ছে আমাদের বাড়ির উপর থেকে যায়। এবার মানে এখানে বেড়া দিছে, সে বেড়ার উপর থেকে, মানে ধান বেড়া ভাঙে চুরে করছে কি, সব ভেঙে দিছে। যেখান থেকে এখন আর আশা করি যাবে না, কারণ পানি শুকিয়ে গেছে মোটামুটি। ওরে বাবা, অত মানুষ কারা নেই, মানুষের অভাব নেই দেখেন, পোলাপান। তো এই পানিটার কারণে এখান থেকে হচ্ছে মানুষ চাইতো, এমনকি মহিলারা বন্ধু তারা একবার জায়গায় টাগায় মানে এটার উপর থেকে মানে ভাঙা যায়। এটা দেখতেছে যেটা মানে যেগুলো মানে পড়ে যেতেছে, তারপরের উপর দিতে যাওয়া লাগবে। কিন্তু সেই কাদা কিন্তু পুরো রাস্তা ভরেই কাদা। মানে এমন না যে খালি এখানে কাদা, যে এতটুকু পার হইলে আমি ভালো যাইতে পারবো এই জন্য আপনার বাড়ির উপর দিয়ে গেছি, এরকম না। কাদা তো সব রাস্তায়, কিন্তু বেশি কাদা হচ্ছে এখানে একটু, এই জন্য মানুষ এরকম করতেছে। এখান থেকে হয়ে একবার এদিক থেকে যায়। যাই বেড়া দিয়ে দিব নে আজকে। হ্যাঁ, ওরে লজ্জা রে। আচ্ছা ঠিক আছে, তো এটাই চিন্তা ছিল। এখন কথা হচ্ছে যে এখন একটা চিন্তা করতেছি, যদি এখানে কল বসাই, হ্যাঁ, তাহলে হচ্ছে মানে দেখেন আমাদের বাসা তো এখানে, তো বাসার থেকে হচ্ছে মহিলাদের হচ্ছে নুরজাহান যাই বলেন, তো ওদের হচ্ছে এইখানে আইসা মানে রাস্তার পাশে আইসা পানি নেওয়া লাগবে, বা একটু গোসল করার যদি দরকার পড়ে সেখানে মানে তখন এখানে আসা লাগবে। হ্যাঁ, মানে সোজা কথা পানি মানে গোসল কথা বাদ দেন, কারণ গোসল আমরা ওই মোটর করে ঘরে নিতে পারবো পানি, কিন্তু ঘরের খাবার পানিটা নিতেও ওই দূর থেকে এখানে আসতে হবে। এটা কি ঠিক হবে কি না? এখন নুরজাহান একটা কথা বলতেছিল, সেটাও আমি দেখাই। দেখেন আপনারা একটু মতামত দিবেন যে আসলে কোনটা করলে ভালো হয়। বাইরে ভাই ওই বাড়িতে এত পরিমাণে পাখি ডাকতেছে কিচির মিচির। আসো আসো বাবা, আসো। তো নুরজাহান বলতেছিল হচ্ছে এই জায়গাটা আমাদের যে বাড়ির পিছনে যেখানে রান্নাঘর, এখানে হচ্ছে দিতে টিউবওয়েল। হ্যাঁ, এখন এখানেও একটা চিন্তা আছে, সেটা হচ্ছে বাবা। ওয়াও, হ্যাঁ ভালো হয়েছে। এখন কথা হচ্ছে বাবা একটু একটু কথা কম বলো বাবা, একটু ভিডিও করি। তো এখানে যদি কল বসাই তাহলে কিন্তু দেখেন এই যে রাস্তা থেকে মানুষজন যাবে, হ্যাঁ, তো এখান থেকে কিন্তু সব দেখা যায়। তো গোসল টোসল করা এর একটা বেড়া দেওয়া টেরা দেওয়া অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। এটা শুনে রুঝান চিন্তা করছিল যেখানে দিবে। আর আমার মনে হইতেছে যে এই জায়গাটা ঠিক আছে। হ্যাঁ, কারণ হচ্ছে এই জায়গার পাশে হচ্ছে আবার বাসা আছে, যদিও বাসা মানুষজন থাকে না, আবার থাকতেও পারে। এটাও একটা চিন্তার বিষয়। চিন্তার তো শেষ নাই, মাথার মধ্যে খালি চিন্তা আর চিন্তা। হ্যাঁ,
অল্পটুকু বেড়া দিলে এই জায়গায় বেশি বেড়া দেওয়া লাগবে। এটাই তো, এইদিকে মানুষজন থাকে না। হ্যাঁ, তো ধরেন এখানে একটা বেড়া দেওয়া লাগবে, এক সাইড থেকে এই সাইডটা আটকে দেওয়া লাগবে। আর যারা ওখানে থাকবে তারা যদি আসে তখন তারা নিজেরাই বেড়া দিয়ে নেয়। হ্যাঁ, তারপর আমরা এক্সট্রা একটা বেড়া দিব না, সমস্যা নেই। তো এখন আপনার মতামত দেন যে আসলে এই জায়গায় ভালো বলতে পারি। কোন জায়গাটা কি করা যায়। এখানে তো আর নূরজাহানের এই চিন্তা মানে এই 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 এটা কি কম, এটা কাম কম না কি কম আল্লাহ জানে, কাজ আকাম। হ্যাঁ, এটার কারণে হচ্ছে এই আমার সব গাছগুলো খেয়ে ফেলে। এই ছাগলের কিছু হইলি এটা খুলে দেয়। হ্যাঁ, বাড়ির মধ্যে ঘুরে ঘুরে আমার গাছগুলো সব খেয়ে ফেলে। কি সুন্দর করে। খাওয়ার অধিকার আছে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অধিকার আছে তো। আমাদের যেমন অধিকার আছে গাছ গাছ লাগাইয়ে খাওয়ার সবজি, ওরও অধিকার আছে গাছ খাওয়ার নিয়ে। তো তোমার সবজি তোমার যাইবে না, সবজি খাবা না। আমার তো কি সুন্দর এই গাছগুলো আপনারা দেখলেন না? কোন গাছ লাগাইছে সব খাইয়ে লাইছে, আগাছ আছে কত সুন্দর। ওখানে ওই যে এই গাছ, ওই সিম গাছ, সেই সিম গাছ খাই ফেলছে। দেখেন আমি কোন গাছ ওই কত সুন্দর। তুমি কথা বলবে না তোমার কোন গাছ। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কী করা যায়। আর এই বড়ই গাছটা তো এবার দেখবো টেস্ট করে, এটা ফুল আসছে নতুন। হ্যাঁ, যদি দেখি যে বড়ই ভালো তাহলে তো রাখবো, নাহলে ঘরের পাশে মানে একবারে ভালো হইলে তো ভালোই আলহামদুলিল্লাহ, না হইলে রাখবো না, কেটে ফেলবো। শরীরটা ভালো লাগতেছে না ভাই, কথা বলতেছি গায়েও কেমন যেন জোর নাই। গত বছর এই সময়ের আগেই ওই যে ঘূর্ণিঝড়ের মাল হয়েছিল। আপনারা কি কিচিরমিচির শুনতে পাইতেছেন? ওই বাড়িতে ভাই প্রচণ্ড ওই বাঁশ ঝাড় আছে না, বাঁশ ঝাড়, বাঁশ ঝাড় আছে, একটা বাঁশের ঝাড়, সেখানে প্রচণ্ড কিচিরমিচির হইতেছে।